हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल किचन क्वीन दीपाते। तो आज के बानाबो काँचा आम दिए टक मिष्टि झाल एक आलू भाजा, जाते एकटू पोस्त देওয়াও থাকবে আর খেতে তো অসাধারণ লাগবে। আপনি লুচি পরোটা যা কিছুর সাথে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো আমি আগে কি করেছি, আগে এরকমভাবে একটু মোটা মোটা করে স্লাইস করে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। আর এখানে নিয়েছি আমি কাঁচা আম, এটাকেও ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা গ্রেটার দিয়ে ভালো করে স্লাইস করে গ্রেট করে নেব। বাস হয়ে গেছে। আমি যে পরিমাণ আলু ভাজা কেটেছিলাম তার জন্য বাস আমার এইটুকু মতো আম স্লাইস করলেই হয়ে যাবে, কারণ যদি বেশি দিই না তাহলে খুব টক হয়ে যাবে। তো অত বেশি না, জাস্ট এরকম পরিমাণ মতো। তো এখানে যা যা লাগবে, এখানে একটু নুন হলুদ মিষ্টি আর জিরে ফোড়নের জন্য, আর একটা লাল লঙ্কা, কাঁচা লঙ্কাটাই লাল স্লাইস করে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এটা সর্ষের তেল দিয়ে বানাবো। তো তেলের মধ্যে প্রথমে জিরে সম্বরা দিয়ে দিলাম, আর জিরেটা ভালো করে ফ্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো লাল লঙ্কা, যেটা স্লাইস করে কেটে রেখেছিলাম, দিয়ে ভালো করে এটা তেলের মধ্যে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা জল ঝরিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আলুটা দেওয়ার পর একটু নুন আর হলুদ দিয়ে এটাকে একদম ধিমে আঁচে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এই ঢাকা দিয়ে করলে আলুটা সফটও হবে, ভেঙেও যাবে না, মানে ওরকম করতে হবে। তো এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। এই গরমের দিনে ডাল ভাত আমাদের বাঙালিদের, আর সঙ্গে এরকম টক মিষ্টি আলু ভাজা হলে প্রায় জমেই যায়। দেখুন এটা প্রায় হয়েই গিয়েছে সেদ্ধ, আর একদম সফট টাইপের হয়ে গিয়েছে। তো যখন মনে হবে যে একদম আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন ঠিক সেই মুহূর্তেই দিতে হবে স্লাইস করে যেই কেটে রেখেছিলাম আমটা, কাঁচা আমটা, সেটা দিয়ে দেবো। দিয়ে ওটা দিয়ে দেওয়ার পরেও আবার একটু ঢাকা দেবো, কেন কি আমটা একটু সফট হওয়ার জন্য। এবার ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন আমগুলো একদম সফট হয়ে গিয়েছে আর গায়ে গায়ে লেগে গেছে আলু ভাজার। এরপরে যেটা করব, এটাই হলো মেইন টেস্ট, মানে আম তো আছেই, তার সাথে একটু মিষ্টি দিলাম, আর যেটা মেইন টেস্ট হলো এর মধ্যে এবার অ্যাড করব পোস্ত। পোস্তটা একটু বেশি করেই দেব। পোস্তটা ছিটিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব, দিয়ে একটু জাস্ট মুচমুচে টাইপের করে নেব। খেতে এত ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। যে এই গরমের দিনে এই টক মিষ্টি আলু ভাজা আপনি যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে। তো এটা একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। তো চটপট জলদি বানিয়ে আমাকে বলুন কমেন্ট সেকশনে কেমন লাগলো খেতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।